তাহলে সাধারণত এক প্রকারের সংখ্যা আছে, মানে এক প্রকারেরই সংখ্যা আছে যেগুলো হচ্ছে অমূল্য সংখ্যা নামে পরিচিত। তো আমরা একটু দেখি যে সেগুলো কোন সংখ্যা অ্যাকচুয়ালি। সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা বাদ দিয়ে যে কোনো সংখ্যার উপরে যদি রুট করা যায় তাহলে সেগুলোই কিন্তু হচ্ছে অমূল্য সংখ্যা। যেমন আমি একটু দেখাই, যদি আমি লিখি √2 অমূল্য সংখ্যা, বা √2, তারপর আমি লিখতে পারি √3 অমূল্য সংখ্যা। কিন্তু √4 অমূল্য সংখ্যা কিন্তু নয়, কারণ √4 এ রুট করলে 2 হয়। তাই এইটা কিন্তু অমূল্য সংখ্যা নয়। সো এইটা বাদ দিয়ে √5, তারপর আমি লিখতে পারি √6, √7, √8, √9 কিন্তু হবে না অমূল্য সংখ্যা, কারণ 9 কে রুট করলে 3 হয় ইত্যাদি। এগুলোই হচ্ছে শুধু অমূলক সংখ্যা। অর্থাৎ পৃথিবীতে যত সংখ্যা আছে এর ভিতরে পূর্ণ বর্গ সংখ্যাগুলোকে যদি বাদ দিয়ে বাকি সকল সংখ্যার উপরে রুট করা যায় তাহলে সেটাই কিন্তু সাধারণত কি হবে, অমূলক সংখ্যা হবে।